সুমিন্দুকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আবার অনেকদিন পর লাইভে চলে এলাম, কারণ আপনারা জানেন সবসময় লাইভে আসতে পারি না, কারণ সবসময় লাইভে বসতে হলে আমার ভক্ত শিষ্যরা সব চেম্বার থেকে ফিরে চলে যাবে, ওই জন্য সবসময় কাজ নিয়ে থাকি, বসতে পারি না। তালাইপিঠে ফলরানি অমাবস্যায় গেলাম, যারা গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন। ফলরানি অমাবস্যায় কাজ করেছি, লোকও ছিল অনেক, প্রচুর মানুষ গেছিল, ভক্ত শিষ্য ওখানে কাজ করিয়েছে। এখন হচ্ছে এবারে 6 আষাঢ় শুক্রবার 21শে জুন অম্বাবচী লাগছে রাত্রি 12টা 6 মিনিটে অম্বাবচী লাগছে। 10ই আষাঢ় মঙ্গলবার 25শে জুন মঙ্গলবার বেলা 12টার সময় নিবৃত্তি হচ্ছে অম্বাবচীতে, অর্থাৎ কামাখ্যা যাত্রা জানেন। তারপর 5ই জুলাই শুক্রবার যেটা অমাবস্যা আছে, এরপরে অমাবস্যা তারাপীঠে পাবেন। এখন আপনারা কালকে গড়িয়াহাট ভাগ্যচক্র পাবেন, গড়িয়াহাট ভাগ্যচক্রতে পাবেন। গড়িয়াহাটে ভাগ্যচক্র বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত গড়িয়াহাট খাদিম শোরুমের গায়ে দেখবেন ভাগ্যচক্র, হিন্দুস্তান মার্ট নম্বর 1, ঢুকেই দেখবেন, যাকে জিজ্ঞেস করবেন দেখিয়ে দেবে যে ভাগ্যচক্র। অতএব আবার বলছি, যেটা হচ্ছে আমাদের অম্বাবচী পড়ছে, অম্বাবচী কামাখ্যা যাত্রা 20 তারিখে, কামাখ্যা যাত্রা 20 তারিখে চলে যাচ্ছি। প্রবৃত্তি মানে নিবৃত্তি না হলে তো কাজ করা যায় না, অত বন্ধ থাকাকালীন কোনো কাজ হয় না ঢাকা থেকে। অত 20শে জুন পর্যন্ত 19শে জুন পর্যন্ত আপনারা সব চেম্বারে পাবেন। 19শে জুনের পর 20শে জুন থেকে আমাকে আর পাবেন না কোনো চেম্বারে আমাকে পাবেন না 25 তারিখ 26 তারিখ পর্যন্ত, তারপরে পাবেন। ফোন করে আসবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। বুকিং নাম্বার যাচ্ছে 9830317358, দেখবেন 9903899266, এই নাম্বারে ফোন করে আসবেন। অতএব যেটা বললাম, কামাখ্যা অম্বাবচীতে কামাখ্যা থাকতে হবে, থাকবো না এখানে, আমাকে পাবেন না। 19 তারিখ পর্যন্ত পাবেন, 19 তারিখের পর আর পাবেন না। জয় মাতারা, জয় বাম তারা, জয় মাতারা, জয় বাম তারা। জয় মাতারা স্যার। কোথায় করছো? আমি ফুলবাগান থেকে বলছি স্যার। কাছাকাছি। কার সম্বন্ধে জানবে? নিজের সম্বন্ধে। তোমার কেরিয়ার নিয়ে প্রশ্ন হচ্ছে? কেরিয়ার? হ্যাঁ হ্যাঁ। কেরিয়ার নিয়ে পড়াশোনা করছো? পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। বাহ বাহ বাহ। চাকরির চেষ্টা করছো? না, চাকরি করি বর্তমানে। বাহ বাহ বাহ। কোথায় করো? প্রাইভেট একটা কলেজে। আচ্ছা আচ্ছা। চাকরি করে যা, চাকরির জায়গাটা তোমার খারাপ না, কিন্তু চাকরির জায়গায় কিছু লোক তোমার সাথে শত্রুতা করতে পারে, একটু খেয়াল রাখবে, বুঝলে? ঠিক আছে মা? আচ্ছা স্যার। চাকরির জায়গায় উন্নতি সবই আছে, তুমি ট্যালেন্ট সব ঠিক আছে, কিন্তু কর্মস্থলে 2-1 তোমার পেছনে লেগে তোমাকে খুব ডিস্টার্ব করতে পারে, বুঝলে? মানে হিংসে জেলাসি যেটা বলে, বুঝলে? হ্যাঁ, জেলাসি ব্যাপারটা প্রচুর আছে। হ্যাঁ, তোমার ছক নিয়ে। তোমার নামটা কি মা? প্রিয়াঙ্কা ঘোষ। প্রিয়াঙ্কা ঘোষ। বাহ, মাকে খুব ভালোবাসি দেখছি রে। মা খুব প্রিয় তোর, মায়ের কথা শুনেছিল, ভালো, খুব ভালো লাগলো। তুমি ভালো মা, তুমি দিদি ভাই, আমার তো দিদি ভাই বলে বলছি। তুমি চালিয়ে যাও, তোমার পড়াশোনার জায়গা ভালো আছে, তোমার কাজের জায়গা ভালো আছে, কিন্তু একটা কথা আছে, তোমার উন্নতিটা অনেকে ভালো চোখে দেখবে না, ব্যাপারটা বুঝে নাও। বাইরের লোক তোমাকে কদর করবে, কিন্তু তোমার বিশেষ করে তোমার নিজের জ্ঞাতি আত্মীয় থেকে কিন্তু তোমার উন্নতিটা ভালো চোখে 2-1 দেখছে না, এটাও ঠিক বলছি কিনা বলবে? একদম ঠিক, একদম ঠিক। আমার নিজের লোকই খারাপ, তোমার উন্নতি দেখছে না, বুঝলে? আমাকে আমার ছাত্রছাত্রীরা ঠিক আমার মতোই বলে, দেখবে আমার ছাত্রছাত্রীরা ঠিক আমার মতোই এরকম করে বলে, খেয়াল করে দেখবে, মিডিয়ায় বসে দেখবে অনেক ছাত্রছাত্রী আছে, তারা দেখবে আমার মতো বলছে, বুঝে নেবে যে ভিগুদার ছাত্র বা ছাত্রী। যাকে সরকারি চাকরির দিকটা তোমার একটু আটকে আছে, ডিস্টার্ব আছে তোমার হয়ে গিয়ে, তোর আমি তুই বলছি দিদি ভাই,
তোর না হয়ে গিয়ে হচ্ছে না এমন কাজগুলো এখন হচ্ছে, বুঝতে পারছিস তো? হওয়া কাজগুলো তোর নাকের ডগায় আটকে যাচ্ছে, দেখ খেয়াল করে দেখ। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। তোর চাকরির পরীক্ষা দিয়েছিস সরকারি? না এখনো দিইনি। পরীক্ষাগুলো দে, এখন দে, জুলাই মাস থেকে দে, জুলাই মাসে 10 তারিখের পর থেকে তুই পরীক্ষাগুলো দে, বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ, জুলাই মাসে 7 তারিখে একটা পরীক্ষা আছে। বা দেখলি 10 তারিখের পর 7 তারিখ মিলে গেল, দেখলি? জয় মাতারা, জয় মাতারা। পেয়ে যাবি, চেষ্টা কর, এবার তুই পেয়ে যাবি। আর তুই তো বাবাকে খুব ভালোবাসিস, বাবাকে একটু স্মরণ করবি সবসময়, তুই তো বাবা ভক্ত, বুঝলি? হ্যাঁ হ্যাঁ তুই বাবা ভক্ত তো? হ্যাঁ হ্যাঁ, খুব বাবা ভক্ত। বাবাকে সে বাবা বাম দেখো আর শিব বাবা ভোলানাথ যাই হোক, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বা স্মরণ করবি, দেখবি ঠিক হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমার রাখছি। চারটা একটা ছবি, দেখি আবার কে আছে। জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ, জয় মা তারা, জয় বাম তারা। কোথায় করছো মা? বালিগঞ্জ থেকে বলছিলাম। বালিগঞ্জ? হ্যাঁ। কার সম্বন্ধে? ছেলের নাম কি? ছেলের নাম তপব্রত বসু। হ্যালো, হ্যাঁ বলো, বার্থডেটা বলো। হ্যাঁ, জন্ম সময় হচ্ছে, বার্থডে তারিখ হচ্ছে 24শে মার্চ 1983। মার্চ 1984? 84। আচ্ছা, 9884 তাই তো? না না, 24 মার্চ 1986। 82? 86। ও আচ্ছা আচ্ছা, 24শে মার্চ 1986। বার্থ টাইমটা বলো মা। হ্যাঁ, বিকেল 4:41। 41 হ্যাঁ, জন্মস্থান কলকাতা। আচ্ছা, প্রথম কথা মা, একটা কথা বলছি, বর্তমানে ওর মানসিক দিক থেকে প্রচন্ড ভেঙে পড়েছে? না সেরকম তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা বাবা, আমি বলছি ওর মানসিক জায়গাটা এখন বর্তমানে খুব চাপের মধ্যে আছে, কাজকর্ম কেন সব দিক থেকে একটা চাপের মধ্যে আছে, মানসিক দিক থেকে একটু ভেঙে পড়েছে, বুঝলে? আচ্ছা। ওর মন্ডে জন্ম, যদি থাকে ওকে দাও তাহলে বলতে পারবে। মন্ডে জন্ম ছিল, মন্ডে। ওর হচ্ছে সিংহ লগ্ন, একটু জেদি, একটু মাথা গরম হবে, বুঝতে পারছো তো? ওপর দিয়ে বোঝা যাবে না, জেদি মাথা গরম, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। ওর কাজের জায়গাটা বর্তমানে, কেরিয়ার জায়গাটা নিয়ে একটু প্রবলেম দেখা দিচ্ছে, বুঝতে পারছো তো? আচ্ছা, কেরিয়ার। এবং আমি একটা জিনিস জানতে চাইছি, বলো, ও কি ওর পৈতৃক সম্পত্তি পাবে? তোমার কি বললাম, মানসিক দিক থেকে প্রচন্ড টেনশন, প্রচন্ড চাপ, প্রচন্ড ভেঙে পড়েছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, না এই সম্পত্তি ব্যাপারটা পৈতৃক। দেখো মা, একটা কথা বলে রাখি, 1 2 3 4 4 সব পৈতৃক। দাঁড়া 1 মিনিট। পৈতৃক সম্পত্তি পাবার ব্যাপারে না পাওয়ার চান্সটা 100% বেশি, বুঝতে পারছো তো? আচ্ছা। সেই পৈতৃক সম্পত্তি ও নিজের লোকই মানে হাতিয়ে নেবে বা নিয়ে নেবে, যাতে আমি পুরোটা পাই, এই ধান্দা, এই মতলবে আছে কিন্তু নিজের লোক। ওর ব্লাড কানেকশন হোক, মানে ভাই বোন যেই হোক, মানে এটা কোনো প্রতিকার করলে কি কিছু হবে উপকার? সেটা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখে আগে 4টা বিচার করো। খুব টাফ অবস্থায়, 4টা খুব টাফ অবস্থায় আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, বিচার করে নাও, ঠিক হবে। ওখানে পাওয়ার যোগটা, না পাওয়ার যোগটা 200% বেশি, বুঝতে পারছো? যেটা হবে না আমি সেটা বলে দিল, কারণ এই বাড়ি নিয়ে প্রচন্ড ঝামেলা, প্রবলেম আগেও গেছে। এই বাড়িটা নিয়ে অনেক ঝামেলা, ঝঞ্ঝট, কাঠখড়, অনেক কিছু পুড়িয়েছ, বুঝতে পারছো? খেয়াল করে দেখো, শরিকি, শোনো, শরিকির দিক থেকে গোপনে, গুপ্তভাবে নানা রকম ডিস্টার্ব করেছে, এবং যাতে না পাও সেই চেষ্টা করছে, আমি তোমায় বলে দিচ্ছি। হ্যাঁ, আমি বলছি বাবা, যদি প্রতিকার করি, প্রতিকার সে কোনো জ্যোতিষীর কাছে যাবে, প্রতিকার কি লাগবে সে তোমার বলে দেবে, এখানে থেকে তো বলা যায় না। অতএব দর্শকবৃন্দ,
19 তারিখ পর্যন্ত আছি। 19 তারিখ পর্যন্ত আমাকে পাবেন সব চেম্বারে, ব্যারাকপুর, গড়িয়াহাট, হাওড়া সব চেম্বারে পাবেন। জয় মা তারা, জয় বাম তারা। দাদা নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ, খুব ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আছিস মা এখন? বর্তমান টাইমটা খুব ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে কাটছে দেখছি তো। এবং মানসিক দিক থেকে ভেঙে পড়েছিস, নিজের লোক শত্রুতা করে তো সবকিছু নষ্ট করে দিচ্ছে, বুঝতে পারছিস মা? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তোর সাথে কি আমার পরিচয় আছে না জানা ফোন? না বললাম তো, তোর হচ্ছে মা একটা কথা জেনে রাখ, তোর নিজের লোক তুই দেখবি, যার দেখ ভালো করে চিন্তা কর, অতীত চিন্তা কর, অতীত যে মেলাতে পারে অত সোজা না, অতীত মেলাতে পারবে, অতীতকে বলতে পারলে চট করে, যার অভিজ্ঞতা আছে সেটি বলে দেবে। অতীতে মা একটা কথা বলে রাখি, অতীতে এমন মানুষকে প্রচন্ড বিশ্বাস করেছিলিস, তাকে তুই হারিয়ে ফেলেছিস, ভালো করে দেখ। চিন্তা কর, ঠিক বলছি কিনা। আমি তোর বাড়ির লোক নয় বা আমি জানি না, আমি তোকে বলছি, শোন, তুই এমন লোককে বিশ্বাস করেছিস যার দ্বারা তুই উপকৃত হয়েছিস একটা সময়, দেখ। এবং তাকে হারিয়ে ফেলিস এখন। এবার এখন কি বর্তমানে তুই যাদেরকে ভালো ভাবছিস, তুই উল্টো ফল দিতে আরম্ভ করছে, বুঝলি? যাদেরকে ভালো ভাবছিস দেখছিস, তারাই তোর ক্ষতি করার চেষ্টা করছে, এবং তোর নিজের লোকই বেশি চরম শত্রু রে, বুঝতে পারছিস মা কি বলছি? হ্যাঁ বুঝতে পারছি। এরাই ক্ষতি করে দেবে। তুই মুর্শিদাবাদে কোথায় থাকিস? মুর্শিদাবাদ হ্যাঁ, ও কান্দি। আগে গেছিলাম, বহু বছর আগে একবার কান্দি যেতাম। আগে সব টিভিপি ছিল না তো, আগে কাগজে ছিল, কাঁদিতে বসেছিল 2-3 দিন। যাকে মা, তুই এক কাজ করবি, কোন অভিজ্ঞ লোকের সঙ্গে পরামর্শ কর, অ্যাস্ট্রোলজির সঙ্গে। হ্যাঁ, কারণ দেখ, তোর উন্নতি, তোর কর্ম, তোর বিবাহ বা এইসব বিবাহ বন্ধন বা বিয়ে হয়ে গেলে দেখবি মানে সাংসারিক নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে, এইসব জিনিসগুলো হচ্ছে মা, বুঝতে পারছিস? এবং যাকে তুই বেশি বিশ্বাস করছিস তার দ্বারা তুই ঠকছিস, বুঝতে পারছিস মা আমি কি বলছি? হ্যাঁ, তোর একটা কথা বলে রাখি, শোন মা, আমার মতো করে অনেকে বলার চেষ্টা করে, পারে না, যাকে ভুলভাল বলে। আমি এখানে বলছি, দেখ, তোর এখানে বাড়ি দেখায়, তো বাড়ি থেকে তো বলে দিচ্ছি, দেখ, তোর বাস্তু নিয়ে একটু প্রবলেম হয়েছে, বাড়ির ভিটেটা খুব ডিস্টার্ব রয়েছে, বুঝতে পারছিস মা? তোর পূর্ব দিকে দেখ, পূর্ব দিকে, মানে ঢুকে তোর ডান দিকটা লক্ষ্য কর, তোর বাড়িতে ঢুকে ডান দিকটা লক্ষ্য কর। ডান দিকটা দেখ, মানে জঞ্জাল ফঞ্জাল ফেলা এরকম জিনিসগুলো রয়েছে, দেখ ডান দিকে দেখ, কোনাকুনি দেখ, আছে না? না বানিয়ে বলবি না, আমার মন জুড়ে বলবি না। হ্যাঁ, এবং তো বাড়ি থেকে বেরিয়ে তোকে বলছি 1 2 3 4, বাড়ি থেকে বেরিয়ে দেখ, তোর এখানে একটু দূরের দিকে কোন বজরংবলী মন্দির দেখা যাচ্ছে, দেখ, বজরংবলী, ছোট বজরংবলী কোন মূর্তি মন্দির, বা মঙ্গল দুর্গা হতে পারে, বজরংবলী হতে পারে। না, মন্দির নেই, একটু দূরের দিকে, দক্ষিণ দিকে একটু দূরের দিকে বেরিয়ে, মানে পুজো টুজো হয় তাদের বাড়ি, দেখ। হ্যাঁ সে হতে পারে, কিন্তু ঠিক আছে, মন্দির নাই, কিন্তু পুজো টুজো হয় বজরংবলী, দেখ। কেউ হয়তো, আমি ঠিক জানি না। আচ্ছা, তাহলে ছেড়ে দে, বলে দাম। আচ্ছা, হ্যালো, তোর বাস্তু ভিটে নিয়ে একটু প্রবলেম রয়েছে। তোর বাবা, একটা কথা মনে রাখবি, তোর বাবা জীবনে প্রচন্ড কষ্ট করেছে এবং নিজের লোকের থেকেই বারবার ঘা খেয়েছে, দেখ। নিজের লোক বাবাকে ঠকিয়েছে, বাবা ঘা খেয়েছে, দেখ, ঠিক তো? যাকে তুই একটু ভালো করে কোন অভিজ্ঞ লোকের পরামর্শ নে, অভিজ্ঞ তাকে বল যে আমার বাস্তুটা দেখছে, আমার দেখতে, এবং আমার কেরিয়ার বা আমার উন্নতি এসব জায়গাগুলো আপনি একটু ভালো করে দেখুন, ঠিক আছে? ঠিক আছে, ওকে। দর্শকবৃন্দ, 5ই জুলাই শুক্রবার অমাবস্যা, আবার তারাপীঠ। তার আগে মন্দির শুনবেন, তার আগে 21শে জুন মানে অম্বাবচী পবিত্রী, রাত্রি 12টা 6, 20শে জুন চলে যাচ্ছে, থাকবো না। 19শে জুন পর্যন্ত পাবেন আমাকে কলকাতা অন্যান্য চেম্বারে, 20শে জুন থেকে আর কোথাও পাবেন না আমাকে, পাবেন আবার 26শে জুন
নিবৃত্তি হবে, তারপরেই আমাকে আসতে হবে, তারপর থেকে আমি পাবেন বুকিং নামলে কথা বলে জেনে দেবেন সবকিছু। আর 5ই জুলাই শুক্রবার এটা অমাবস্যা পড়ছে আষাঢ় মাসে, যেটা তারাপীঠে পাবেন। অতএব যে আপনারা বুকিং এ কন্ট্যাক্ট করে নেবেন। জয় মা তারা, জয় বাম তারা। ওর মিউট করবেন, মিউট না করলে কথা আওয়াজ আসছে। হ্যালো হ্যালো, মিউট, টিভিটা মিউট করো মা, আওয়াজ আসছে। হ্যাঁ করেছি। কার সম্বন্ধে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের বয়স কত? 28। হ্যাঁ 28। 28। হ্যাঁ। ছেলের নাম কি? দোলন রায়। হ্যাঁ দোলন রায়। সৌমেন? দোলন রায়। চন্দন? না না, দোলন দোলন। ও দোলন, দোলন তো মেয়েদের নাম। হ্যাঁ দোলন রায়, আচ্ছা। বার্থডেটা বলো মা। এই বিয়ের সম্বন্ধে জানতাম। বার্থডেটা? ও বার্থডেটা 8/7/1996। 8/5/7। 8/7/1996। দাঁড়াও 3টে। এক মিনিট 1996। বার টাইমটা কত? দুপুর 3টে। দুপুর 3টে। হ্যাঁ। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ। ও রঘুনাথগঞ্জ। দাঁড়াও, মুর্শিদাবাদ। ওর কি বিয়ে দেখাশোনা চলছে এখন? দেখাশোনা করছো? খোঁজ খবর করছি, কিন্তু এখনো কিছু পাচ্ছি না। মন্ডে জন্ম ছিল সোমবার। হ্যাঁ। সোমবার জন্ম ছিল, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। বুঝতে পারছো মা? আচ্ছা। ওর বিবাহ যোগ গত বছর থেকেই পড়েছে দেখছি। গত বছর থেকে ওর মাঙ্গলিক দোষ আছে মা, ওর মাঙ্গলিক আছে। তুমি যেখানে যোগাযোগ করছো সেই মেয়ের যদি মাঙ্গলিক না থাকে, তারা দেখবে এখন কনফিউশন, তারা দিতে চায় না। মাঙ্গলিক যদি মেয়ে হয় তাহলে পাবে ভালো, ম্যাচ করে বিয়ে দেবে। ওর বিবাহ জায়গাটা খুব ডিস্টার্ব মাঙ্গলিক থাকলে কিন্তু। এবং অষ্টমে রবিবুল ঢুকে গেছে, সপ্তমে শুক্র মঙ্গল ঢুকে গেছে। অতএব চতুর্থপতি শনি আবার কেতুযুক্ত, আবার পঞ্চমে। অতএব বিবাহ জায়গাটা, সাংসারিক জায়গাটা খুব ডিস্টার্ব রয়েছে। ম্যাচিং করে ভালো করে জটক বিচার করে বিয়ে দেবে, ঠিক আছে? নালে অসুবিধা। হ্যাঁ এই বছরে হবে? হ্যাঁ এই বছরে হবে, চেষ্টা করো না, একবার ম্যাচিং করে দেখে করবে, ঠিক আছে? কামাখ্যায় যারা যাচ্ছে, কামাখ্যা মানে তন্ত্রের শ্রেষ্ঠ জায়গা, মানে শেখার জায়গা কিন্তু কামাখ্যা, সবাই জানে। তন্ত্রের জায়গা এবং তন্ত্র শেখার একমাত্র জায়গায় কিন্তু কামাখ্যা। কিন্তু জয় মাতারা, জয় বাম তারা। জয় মাতারা। কে বলছেন, কোথেকে বলছেন? আমি সঞ্জয় বলছি, হাওড়া দিয়ে। কোথেকে? হাবড়া? হাওড়া। হাওড়া কোথেকে? হাওড়া কোন জায়গায়? হাওড়া সালকিয়া। সালকিয়া। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। কি নামটা? আমার নাম সঞ্জয় যাদব। সঞ্জয় যাদব। বার্থডেটটা বলুন। মে 1990। হ্যাঁ 5ই মে 1990। 5ই মে 1990। টাইম বলো। সকাল 7টা। সকাল 7টা? হ্যাঁ সকাল 7টা। জন্মস্থান কোথায়? হাওড়া। প্রথম কথা হচ্ছে, তোমার ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে খুব চিন্তা আছো? আমি একটা একটা করে বলছি। হ্যাঁ বলুন। ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে খুব অসুবিধা হচ্ছে এখন?
এই হচ্ছে। মানে বেরিয়ে যাচ্ছে, রাখতে পারছো না, এরকম জিনিস হচ্ছে? হ্যাঁ হচ্ছে একটু। আচ্ছা আচ্ছা, মানসিক জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব, মানসিক টেনশনটা বলে একটু বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এখন যে কাজগুলো করতে চলেছে সেগুলো হয়ে গিয়ে হচ্ছে না, আটকে যাচ্ছে, এরকম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বর্তমানে তোমার স্যাটারডে জন্ম ছিল, স্যাটারডে, আচ্ছা শনিবার জন্ম, বিষ লগ্ন, তোমার সিংহ রাশি, আচ্ছা উত্তর ফাল্গুনি নক্ষত্র, নরগণ, বুঝতে পারছো তো? আচ্ছা। প্রথম কথা হচ্ছে তোমার এখন দেখবে হওয়া জিনিসগুলো হাতের কাছে বা নাকের ডগায় এসে টুক করে আটকে যাচ্ছে। হ্যাঁ। এবং তুমি যা পরিশ্রম করছো, খাচ্ছো, ছোট্ট কথা বলি, যোগ্যতা আছে, সেই তুলনায় রেজাল্ট পাচ্ছ না, ঠিক না বলো? হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ ঠিক। 20 টাকা আয় হলে তোমার 40 টাকা ব্যয় চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক। ব্যয় তো আমার আছে, সবারই আছে। তোমার 20 টাকা আয় করলে 40 টাকা ব্যয় চলে যাচ্ছে। নিজেদের মধ্যে একটা অশান্তি ঝামেলা লেগে যাচ্ছে সবার সাথে। হ্যাঁ। মানসিক অশান্তি লেগে যাচ্ছে। ভালো কথা বলবে, উচিত কথা দেখবে, অন্যায় প্রতিবাদ করছো, যাই করছো, সেখানে তোমাকে খারাপ ভাবছে, তোমার সাথে গন্ডগোল লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ ঠিক। তাহলে কোনটা না কোনটা? সবই ঠিক। বলছি আমার কিছু কথা ছিল। বলো, এবার বলো। হ্যাঁ, সেটা হচ্ছে আমি এই কাজকর্ম কেরিয়ারের জন্য আপনাকে ফোন করেছিলাম। মানে আমার কি সরকারি চাকরি বা সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ লাইনে কোনো যোগ আছে? তোমার 7 আর 10 তোমার কর্মস্থানে মঙ্গল অধিষ্ঠান হেতু তোমার জায়গাটা, তোমার প্রশাসনিক জায়গাটা ঠিকই আছে, কিন্তু তোমার ঢোকার জায়গাটাকে ব্লক করে দিয়েছে। ব্যাপারটা বুঝেছি তো? ঢোকার জায়গা, তুমি যে ঢুকবে সেই মালিক কিন্তু দ্বাদস্থ বসে রয়েছে, দ্বাদশে দুস্থানে বসে রয়েছে, যার জন্য তোমার সেই দরজার কাছে চলে গিয়ে মানে ঠিকরে চলে আসবে। মানে আমার কি একটা যোগ আছে না চাকরির যোগ আছে? চাকরি গেলে ভালো হবে। আমি এখন অব্দি কোনো কাজকর্ম করছি না, তাই জিজ্ঞেস করছি। না কাজ করছো না তুমি, সাইডে কোনো এখন ব্যবসা করো আস্তে আস্তে, বুঝতে পারছো? আমি যেটা ভালোর জন্য বলছি, বয়সটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ আমার বয়স 34। হ্যাঁ, বয়সটা বেড়ে যাচ্ছে, কোনো ব্যবসা এখন তুমি শুরু করো, কারণ তোমার এইসব চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রচন্ড বাধা, ব্লক রয়েছে, বলছি না, ব্লক মানে আটকানো আছে, বুঝলে? অতএব জায়গাটা খোলা খুব মুশকিল। এখন থেকে নিজস্ব কিছু কাজকর্ম চেষ্টা করো, আমি বলছি তোমার ভালো হবে। জয় মাতারা, জয় মাতারা। অতএব দর্শকবৃন্দ, কথাটা খুব দারুণ। আমি কল্যাণে যাবো, কল্যাণে গেলে ভালো হবে, এটা জেনে নেওয়া উচিত। কি করলে ভালো হবে? খুব সুন্দর প্রশ্ন করেছে। অতএব যেটা কামাখ্যা হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। কামাখ্যা অরিজিনাল কাপড় পাওয়া যায় না। 1 মিনিট ধরে থাকবেন, 1 মিনিট। অরিজিনাল কাপড় পাওয়া যায় না, এটা জেনে রাখবেন। এত মা তো রজসলা হলে কি এত বড় বড় সব কাপড় দেয় না? সিল্কের কাপড়গুলো সব পাওয়া যায়, কিনে নিয়ে এসে কেটে কেটে দেয়। আমরা কামাখ্যা গেলে আমাদের এইটুকুনি দেয় কিনা সন্দেহ, একজনকে দিতে পারবো কিনা সন্দেহ। অত ফালতু আমাদের ডেকে বলে দিচ্ছি বলে সব নিয়ে এসে না দেয়াই ভালো। ওগুলো অরিজিনাল কাপড় না, আপনারাও ভালো করে জানেন। অরিজিনাল কাপড় পাওয়া খুবই মুশকিল। আমার ওখানে ব্যক্তিগত যে সেক্রেটারি, তার সঙ্গে ব্যক্তিগত একটা সম্পর্ক আছে, কামাখ্যার যে সেক্রেটারি, অতএব বড়ুয়া, আমি টাইটেলটা বললাম শুধু বড়ুয়া, আপনারা জানেন বড়ুয়া সাহেব, মানে বড় র্যাঙ্কে আছে একটা। সে নিয়াত আমার ক্লায়েন্ট বা আমার আছে বলে সে মানে দাঁড় করিয়ে মানে ভেতরে ঢুকে, আমাকে ঢুকতে দেয় না তো লোকে ঢুকে, যাকে ওই ব্যাপার দাঁড়িয়ে থাকি, নিয়ে এইটুকুনি পাই, এইটুকুনি। অরিজিনাল কাপড় পাওয়া মুশকিল। আর যারা আছে ওরা সব বেশি টাকা চাইছে, যাকে প্রচুর টাকা চাই, এইটুকুনি পাই। কাকে দেবো? ওগুলো আপনাদের যেগুলো দেখা, ওগুলো তো বাইরে তো বিক্রি হয়, আমরা জানি। ওগুলো কিনে সিল্কের মতো কেটে কেটে দেয়, ওগুলো অরিজিনাল না। অত অরিজিনাল জিনিস পাওয়া খুব অসুবিধা আছে, এটা জেনে নেন। এবং আপনারাও জানেন যে আমি ঠিক বলছি না, ভিগুদা ভুল বলছি না, ঠিক বলছি। আপনি জানেন যে ভিগুদা ঠিকই বলছি। অরিজিনাল কাপড় সব কিছু নয়, পাওয়া মুশকিল আছে। আমাকে যেন তন্ত্র জিনিসগুলো ওখান থেকে পাওয়া যায়, মানে খুব সাংঘাতিক কাজ হয়। সেই তন্ত্রগুলো সবসময় যেতে পারি না। তারাপীঠ কাছে ওখানে যাওয়া যায় সবসময়, আর ওখানে তো সবসময় যেতে পারি না, বছরে একবার। ওখানে তন্ত্রের কিছু সাংঘাতিক জিনিস সেখানে এই সময় আমরা নিয়ে আসি, মানে সংগ্রহ করে নিয়ে আসি। যতদিন চলে, 5 মাস 6 মাস 7 মাস যতদিন চলে, তারপর শেষ হয়ে গেলে আর পাওয়া যায় না। ওইগুলো নিয়ে আসি, সাংঘাতিক জিনিসগুলো সাংঘাতিক কাজে লাগে। ওখানে যেরকম করি, ওই জিনিসগুলো নিয়ে তারাপীঠে আমরা করি। তারাপীঠে আমরা করি পুজোর বেশবাসটা, সে পুজোর বেশবাস সকলে পড়ে। আমরা মালা পরে করেছে, মাথায় পাগড়ি মেরেছে, দেখি লাভ নেই। বৃক্ষ তোমার ফলনে পড়েছে, তোমার কাজ দেখবে লোকে, তোমার পোশাক আশাক দেখবে না। লোকে জানে যে আমি সামনাসামনি কাজ করি, সাংঘাতিক কাজ করি। অতএব সেই সব জিনিসগুলো সাংঘাতিক কাজ হয়। যারা প্রচন্ড অসুবিধায় ভুগছো,
যারা অনেক জায়গায় গেছে, আমি বলি, বারবার বলি, অনেক জায়গায় ঘুরে ঘুরে তোমাদের আস্থা পর্যন্ত হারিয়ে ফেলে। জ্যোতিষশাস্ত্র মিথ্যে, তন্ত্র মিথ্যে, কোনোটাই মিথ্যা নয়। মানুষগুলো মিথ্যে, আমরা মিথ্যে, পরিষ্কার জেনে না। অরিজিনাল ভালো লোকে যারা কাজ জানে তাদের কাছে গেলে কাজ হয়। আমরা বয়স্ক লোক, আমরা অনেক বছর লাইন আছে। তখন টিভি ছিল না, ল্যাপটপই ছিল না। আমরা পাঁজি থেকে করতাম, দণ্ডপল ধরে কাজ করতাম। তারপরে এফএমএরিস এলো, তারপরে এফএমএরিস থেকে শুরু শিখতে আরম্ভ করলো। আমাদের সময় রেডিও ছিল, তখন যে ল্যাপটপ বা টিভি কিছু দেখি না। আপনারা জানেন তাহলে কত দিনকার লোক আমরা। অত অভিজ্ঞ লোক দেখতে গেলে বয়স্ক লোক আমার কাছে আসতে পারেন, কথা না, আমার থেকে বয়স্ক লোক আছে। এরকম লোকের কাছে গেলে আপনারা পারফেক্ট কাজ পাবেন, পারফেক্ট বিচারও পাবেন। ওইসব এই একটা বিনামূল্যে দিচ্ছে, ও বিনামূল্যে ওইটা দিচ্ছে, ওইসব দেখে যাবেন। 100% যারা গেছেন তারা হারে হারে বুঝতে পারছেন, ঘুরে ফিরে আমাদের মতো লোকের কাছেই আসছেন। লাস্টে আমাদের কাছে রেকর্ড রয়েছে, আমরা রেকর্ড করে রাখি, এত জায়গায় ঘুরে ঘুরে লোকটা আমার কাছে আসছে। ওইসব ফ্রিতে সেটা এই সেই এসব দেখে দেখে যাচ্ছে। প্রকৃত কাজ পেতে গেলে, প্রকৃত সমস্যা যদি আপনি মেটাতে চান, অভিজ্ঞ লোক বুঝে যান, দেখে যান, বুঝে যান, তার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে যান, নাহলে যাবেন, তাহলে কিন্তু ঠকে যাবেন। জয় মাতারা, জয় মাতারা। কে আছে বলো? হ্যাঁ, কোথেকে? দাসপুর। হ্যাঁ, কার সম্বন্ধে? হ্যাঁ, কার সম্বন্ধে জানবে? তোমার সঙ্গে। তোমার নাম কি মা? শ্রাবণী দাস। শ্রাবণী দাস। বয়স কত? হ্যাঁ, 25। শ্রাবণী দাস। আচ্ছা শ্রাবণী মা, একটা কথা বলে, খুব মানসিক অশান্তিতে ভুগছো? মানসিক অশান্তিতে ভুগছো, মানসিক জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব করছে। মাতৃতুল্য মহিলা তোমাকে ক্ষতি করে যাচ্ছে, খেয়াল করে দেখো। মাতৃতুল্য কোন মহিলা তোমাকে ক্ষতি করে যাচ্ছে, খেয়াল করে দেখো। কি বলছি মা, বুঝতে পারছো? আমার মন জুগিয়ে বলবে না, কারণ তোমার সাথে পরিচয় নেই। মাতৃতুল্য মায়ের মতো, এবং মহিলা তোমার সব সময় তোমার খারাপ চাইছে, ভালো চাইছে না। বুঝতে পারছো মা? সবসময় অশান্তি করছে, এবং সেই মহিলা যারা খারাপ কাজ করে তাদের কাছেই বেশি যাতায়াত। ওই মহিলা নানা রকম কাজ করে, এসব করে। ভালো করে তোমার মাকে, তোমার নিজের মাকে বা কাউকে জিজ্ঞেস করো যে উনি বলছেন ঠিক বলছেন কিনা। হ্যাঁ, মাতৃতুল্য মহিলা তন্ত্রমন্ত্র করে একদম 12টা বাজিয়ে দিয়েছে, বুঝলে? দুধ বসে আছে তোমার পা, ঠিক একদম রাইট। হ্যালো, হ্যাঁ, তোমার ঠিকই বলছি। দেখো, মহিলা তোমার নষ্ট করে, তোমার পারিবারিক জীবনটা প্রচন্ড গন্ডগোলে মা। বুঝতে পারছো মা আমি কি বলছি? হ্যাঁ, পারিবারিক জীবনটা বলছি কেন, পারিবারিক লাইফটা নষ্ট করে দিচ্ছে। তোমার নিজেদের মধ্যে একটা সংঘর্ষ, ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে, তন্ত্রবন্ত করে ক্ষতি করে দিচ্ছে। বুঝতে পারছো তো? বাড়ির মধ্যে এমন কিছু জিনিস ঢুকিয়ে দিয়ে গেছে, যার জন্য তুমি সেই বাড়িতে টেকতে পারছো না। সবসময় অশান্তি। বাড়ির বাইরে গিয়ে ভালো থাকবে, বাড়িতে ঢুকলেই অশান্তি। বলছি তো, তোমাদের এখানে খুব প্রচন্ড ডিস্টার্ব। তুমি কোনো অভিজ্ঞ লোককে দিয়ে এই জায়গায় কোনো কাজ করি ঠিক করে নাও। বুঝতে পারছো মা? আর বলছি যে আমার কোনো চাকরি হবে কি? চাকরির জন্য তো চেষ্টা করছিস মা। এখন বর্তমানে 2024 সালে আমি কিছু দেখছি না। বুঝতে পারছিস মা আমি কি বলছি? আমি স্পষ্ট কথা বলি, হবে হবে, না হবে না হবে বলে দিন। হতে পারে, সম্ভাবনা সব আমার অভিধানে নাই। যেটা হবে বলে দেবো। চাকরি তোর হবে, কিন্তু 24 সালে তোর হবে না, 2025 সালে জুন, জুলাই, আগস্টের দিকে হবে। পরের বছর আগস্ট মাসের দিকে, আগস্ট মাসের আগে থেকে চেষ্টা করবি, আগস্ট মাসের দিকে হবে। ঠিক আছে মা? চাকরিটা পাওয়া যাবে? হ্যাঁ, কোন লাইনে গেলে? আমার তো এমএ কমপ্লিট। এমএ কমপ্লিট করি তুই কোনো কি বলে কলেজে বা কোনো স্কুলে টিচিং লাইনের দিকে চেষ্টা কর, যদি পারিস চেষ্টা কর। তবে এখন পাবি না, আমি জানি, তুই চেষ্টা করে দেখ। এখন 24 হবে না, 2025 পাবি। ঠিক আছে মা? জয় মাতারা, জয় মাতা।
অতএব তন্ত্র শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মানে কামাখ্যা থেকে শেখা। আমরা যেরকম প্রত্যেকেই যারা কামাখ্যা থেকে শিখেছি, ওই যে যেটা বলছিলাম আগেও বারবার বলছি যে ফ্রি এই ফ্রি সেই এইসব ফ্রি দিকে গেলে কিন্তু ঠকে মরে যাবে। অনেক অনেক জিনিস আছে, আমি যেটা বলেছি খুব সুন্দর সুন্দর কাজ করা যায়, খুব সুন্দর কাজ। 1 মিনিট ধরুন, মানে ধরুন আপনাকে প্রচন্ড ডিস্টার্ব করছে, মন দিয়ে শুনবেন, আমাদের কাজে লাগবে, কেন কেউ বলবে না চট করে। এখন যে আমি কেন বলি, আমার সামনে যাবে কাজ করে দেবো, যারা সামনে যায় দেখে যে আমি কি কাজ করি, ওটা মিথ্যে কথা বলে তো লাভ নেই। যাকে প্রচন্ড আপনাকে ডিস্টার্ব করছে, মানে এমন ডিস্টার্ব করছে আপনি মানে অসহ্য যন্ত্রণায় ভুগছেন প্রচন্ড। আপনি তার সাথে শত্রুতা করতে চাইছেন, আপনি চাইছেন তাকে আমার কন্ট্রোলে থাক, বা আমার মানে গুণগান করুক, বা আমার সাথে মিলমিশটা ভালো রাখুক, বা তাকে আমি কন্ট্রোলে রেখে দেবো। যেগুলো কামাখ্যার তন্ত্র ছাড়া করা মুশকিল আছে, সেই জিনিস সেরকম ব্যবস্থা যেটা হয় না স্বাস্থ্যসম্মত, আমরা বলি না এটা হয় না, যে আমরা ঠকে মরে যাবে। যে কাজগুলো আমাদের শাস্তি নাই, হয় না, আমাদের বলে যে হবে এসব বাজে কথা, হয় না, সেটা আমরা কেউ করতে পারি না, করিও না। যেটা হয় বলে দেবো হয়। এমন জিনিস আছে আপনার কর্মবন্ধন করে দিয়েছে, কাজ ভালো যে কাজটাকে একদম নষ্ট করে দিয়েছে। এবারে ফলোয়ারিতে যারা গেছেন তারা দেখেছেন যে কর্মবন্ধন, বিবাহ বন্ধন করে দিয়েছে, যাকে বন্ধন করে রেখে দিয়েছে। এমন বন্ধন করে যে আগে ঠিক ছিল, কাজের জায়গাটা একদম নষ্ট করে দিয়েছে, 12টা বাজি ছেড়ে দিয়েছে। সেই জায়গাটাকে কিভাবে ঠিক করে আনতে হবে, এরকম কাজ জানার লোককে ধরতে হবে, যে কাজ জানে। আনারি লোক সব রংচং দেখে আপনারা যাবেন, ঠকে মরে যাবেন, ফিটি দেবে, এসব দেখে যাবেন, জীবনে সলভ পাবেন না, সলভ পাবেন না, বুঝতেই পারছেন সলভ হয় না। অতএব বিবাহ বন্ধন, কর্মবন্ধন, অর্থবন্ধন, বাস্তু নিয়ে সমস্যা, বাড়িটাকে নিয়ে, জমি জায়গা বলছিল, জমি জায়গা সংক্রান্ত এমন ডিস্টার্ব করছে, ঝামেলা করছে, তাকে কি করে মানে একদম ঠান্ডা করে দেওয়া যায়, যে থাক আমার বসে থাক, চুপ বস থাক, এটা করা যায়, একদম দাবিয়ে রাখ। অতএব ঠিক আছে, এখন একটা সাক্ষাৎকার দেখুন কি বলছি, দেখুন, তারপর আবার আসছি। ভৃগুদা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, এবং ভৃগুদার কাছে জিজ্ঞাসা করবো যে ভৃগুদা, আপনার ওপরে মানুষের এই যে অগাধ বিশ্বাস, আস্থা, ভরসা রয়েছে, এই জায়গাটা আপনি কিভাবে তৈরি করেছেন? এটা বিগত 40-45 বছর আগের কথা, যখন আমি পড়াশোনা শিখেছি, যখন আমি লাইনে কাজকর্ম শিখছি, তখন আমার পিতা আমাকে হাত ধরে শিখিয়েছিলেন, যেটা আমরা অ্যাস্ট্রোলজিতে, যেটা আমরা পঞ্জিকা দেখে তখন শিখেছিলাম। পঞ্জিকা দেখে অ্যাস্ট্রোলজিতে চার্ট বার করতাম, সবকিছু করতাম, দণ্ডপল ধরে পুরাণ মতে শিখেছি। এবং সেরকম গুরুও পেয়েছি, আমার পিতাকে পেয়েছি, পিতার ওপরের গুরু আছে তাকেও পেয়েছিলেন। তখন ছোটবেলায় কিছু গুপ্ত মন্ত্র শিখিয়েছিল, যেটা অনেকে জানে না, বা সেটা বইতেও পাওয়া যায় না। সেই গুপ্ত মন্ত্র প্রয়োগে অনেক অসাধারণ কাজ করা যায়, অনেক অসাধারণ, যেটা অনেক মানে ক্ষতিকারক কাজগুলো যেটা করে থাকে সেগুলোকে ঠিক করার জন্য, শত্রুকে কি করে জব্দ করতে হয়, শত্রুপক্ষকে কি করে চালাতে হয়, জব্দ করতে হয়, সেই জিনিসগুলো শিখিয়েছিল। সেটা গুপ্ত তো, সেটা বলা যায় না। সেই মন্ত্রে কিন্তু আমরা কাজকর্ম করি, এবং সমস্ত কঠিন কাজগুলো যে অনেক জায়গায় হয় না, সেই কাজগুলো আমরা করি। যেন অনেকে চাকরি হয়েছে দেখেছেন, চাকরি বাড়ি পাচ্ছিল না, অনেক জায়গায় ঘুরে ঠকে, রংচং দেখে, চাকচিক্য দেখে সে গেছিল, গিয়ে তারা অনেক পয়সা মানে নষ্ট করেছে, সেখানে কোনো কাজ হয়নি এবং কোনো প্রতিকারও পায়নি। আমি বলি, দেখো এখানে তারামা বলেন কি, যে যার বিশ্বাস আছে, ভক্তি আছে, এবং যে আমাকে বিশ্বাস করে, আমাকে স্মরণ করে, আমাকে বিশ্বাসে যদি সে তার কাছে যায়, ভালো লোকের কাছে যায়, নিশ্চয়ই সেখানে কাজ পাবে 100%। এবং কাজগুলো শিখেছি অনেক কষ্টে, অনেক সাধনার মাধ্যমে শিখতে হয়। একটা কাজ করতে গেলে তো সেখানে সিদ্ধ করতে হয়, সে সিদ্ধ করতে গেলে তার কঠিন পরীক্ষা আছে, কঠিন পরীক্ষা প্রয়োগ করে দেখতে হয় সেখানে সিদ্ধ হয়েছে কিনা। সেই প্রয়োগ করে আমরা এই জায়গায়, বহু জায়গায় ঘুরেছি আমার জীবনে। আমি অনেক বাইরে, অনেক বহু শ্মশান, বহু জায়গায় ঘুরেছি, কঠিন কাজ, যেখানে কামাখ্যা কেন, তন্ত্র, তারাপীঠ বলুন, সব জায়গায়, রাজারাপ্পা, বড় বড় জায়গায় মানে সেখানে ঘুরেছি। সেখানে বড় বড় মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি, এবং
তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, তারা হাতে ধরেও অনেকে শিখিয়েছে। মানে নিষ্ঠা একাগ্রতা থাকলে নিশ্চয়ই শেখা যায়, যে শিখেছে সেই কাজ। সাক্ষাৎকার দেখাতে গেলে অনেক সময় কেটে যাবে, অতক্ষণ সাক্ষাৎ হতে গেলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। না, আর দেখাতে হবে না, কাটো। অতএব দর্শকবৃন্দ, 21শে জুন আগে শুনে নিন। 21শে জুন রাত্রির 12টা 6 মিনিটে অম্বুবাচী প্রবেশ করছে, মানে পবিত্র পড়ছে। সেটা হচ্ছে বাংলা 6ই আষাঢ় শুক্রবার, 10ই আষাঢ় মঙ্গলবার, মানে 25শে জুন। 21শে জুন পড়ছে 12টা 6 মিনিটে রাত্রির, মানে অম্বুবাচী। মঙ্গলবার 25শে জুন দিবা 12টা গতে নিবৃত্তি। তারপরেই কাজ হবে, 12টার পরেই কাজ হবে। তারপর দিন ফিরবো, তো ফ্লাইটে 1.5-2 ঘন্টার মধ্যে চলে আসি, যাই ফ্লাইটে আসবো। তারপর দিন থেকে আবার পাবেন আমাকে। এখন 19শে জুন পর্যন্ত কলকাতায়। এরা কামাখ্যা বা অম্বুবাচীর ব্যাপারে যদি কোনো ব্যাপার থাকে, বুকিং নম্বর 9830317358, 9903899266, এই নাম্বারে কথা বলতে পারেন। এই নাম্বারে কথা বললে আপনারা বুকিং করতে পারেন বা আসতে পারেন। 19শে জুন পর্যন্ত মানে কলকাতায় থাকছি, বা সব জায়গায় থাকছি, সব চেম্বারে পাবেন। জয় মাতারা, জয় বামতারা। হ্যাঁ, জয় মাতারা, জয় বামতারা। কোথায় করছো? আমি কোনটাই থেকে বলছি স্যার। কোনটায় থেকে? কার সম্বন্ধে? আমার নিজের সম্পর্কে কি জানবো স্যার? নিজের সম্বন্ধে যেটা জানতে চাইছো, তোমার এক একটা সময় তো তোমার ভালো করে মন দিয়ে শোনো, এক একটা সময় তোমার এনার্জি গুলো সব লস হয়ে যাচ্ছে, কাজকর্ম করতে মন লাগছে না, এরকম জিনিস হচ্ছে এখন বর্তমানে। এখন বর্তমানে, আগের কথা বলছি না, ভালো করে মন দিয়ে শুনবে। মানে এনার্জিটা তুমি পাচ্ছ না, বা যে কাজে হাত দিচ্ছ সেই কাজগুলো ফসকে বেরিয়ে যাচ্ছে, হওয়া কাজগুলো হচ্ছে না। এবং বিশেষ করে তুমি যে ফিনান্সিয়াল জায়গাটাকে যে ঠিক করার জন্য এত আপ্রাণ চেষ্টা করছো, তোমার ফিনান্সিয়াল জায়গাটা কখনোই ঠিক হচ্ছে না। ফিনান্সিয়াল জায়গা বুঝতে পারছো তো? এবং পারিবারিক জীবনে তোমাকে নানা রকম সংঘাতের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, নানা রকম সংকটের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। ঠিক বলছি কিনা বলো? তুমি দেখবে যারই উপকার করবে, মন দিয়ে দেখো, যারই উপকার করবে, ভালো করবে, সেই তোমার বদনাম করে বেড়াবে। তুমি এটা ডায়েরিতে টুকে রাখো, সারা জীবন মনে রাখবে এই কথাটা। হ্যাঁ, অযাচিত ভাবে তুমি যার উপকার করেছো বা করছো, দেখবে তোমার বিপদে সে আসছে না, তোমার কোনো কাজে তাকে তুমি পাবে না, সে তোমার থেকে কাজ গুছিয়ে নিয়ে সরে পড়বে। এবং তুমি দেখো, তুমি যে লোককে তুমি ভালো করে দেখো, চিন্তা করো, যেই লোককে, আগের কথা বলছি, যে মানুষটাকে তুমি এত বিশ্বাস করে যে তুমি ভেবেছিলে তার দ্বারা বোধহয় আমার কিছু কাজ হবে, সবকিছু হবে, সে তোমার কাজের কাজ কিছু করেও দেয়নি, শুধু মিথ্যে আশ্বাস দিয়ে চলে গেছে। ঠিক বলছি কিনা বলো? হ্যাঁ, এত গভীরে ঢুকে গেছি, বুঝতে পারছো তো? অতএব দেখো, তোমার নামটা কি বাবা? হ্যাঁ, শঙ্খ। ও সোমপ্রকাশ, একটু গন্ডগোল করছে। সোমপ্রকাশ, একটা কথা বলি, তুমি রোজ সকালে উঠে চান করার সময় সূর্য প্রণাম করবে, বুঝতে পারছো তো? জবা কুসুম শঙ্কর কাশ্যপেয়ং মহদ্দিন ধন্তানি সর্ব পাপং পুনতস্মিং দিবাকরং। হ্যাঁ, এই সূর্য পুরাণটা তুমি ভালো করে চালিয়ে যাও তো। কেরিয়ার জায়গাটা তোমার ভালোই আছে, কিন্তু তৈরি হচ্ছে না সে কেরিয়ার জায়গাটা, যার জন্য হচ্ছে না, তোমার অনেক জায়গাটা বাঁধার সৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো তো? তোমার ভালো ভালো জিনিসগুলো হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমি যেটা বলতে চাইছি, বুঝতে পারছো তো? ওইগুলো ঠিক করতে গেলে তুমি সূর্য প্রণাম করো, এবং অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নাও না, অভিজ্ঞ লোক, যে দাদা আমার চারটা দেখে দেখুন না কি করে। ভিগুদাতে এই বললো, সবই তো ঠিকই বলে, যে আপনি একটু দেখে বলেন, ঠিক আছে? হ্যাঁ, আর একটা জিনিস, হ্যালো, হ্যাঁ, তোমার কাছের কোনো মানুষ কিন্তু নিজের নিকট আত্মীয় প্রচন্ড অসুস্থতায় ভুগছে এখন, কিন্তু হ্যাঁ, প্রচন্ড অসুস্থতায় ভুগছে, এই টাইমটা ভালো নয়, ভালো করে নজর রাখবে। বাড়ি সংক্রান্ত ব্যাপারটা খুব ডিস্টার্ব হয়েছে, বাড়ি সংক্রান্ত ব্যাপারটা। উত্তর পূর্ব কোনটা তোমার, উত্তর পূর্ব কোণে তোমার নালা বা নর্দমা এইসব রয়েছে দেখছি।
হ্যাঁ, উত্তর পূর্ব কোণে নালা নর্দমা ছিল বা আছে, এসব করো না। ওটা দেবতার স্থান, ওখানে কোনো বেডরুম বা কলের জল বা এইসব রান্নাঘর এসব করা যাবে না। এই জায়গাটা তোমাকে ডিস্টার্ব হয়েছে, উত্তর পূর্ব কোণ, বুঝতে পারছো তো? ভাঙাচোরা হয়ে ডালপালা হয়ে পড়ে আছে জায়গাটা, দেখো। হ্যাঁ, পরিষ্কার লাগবে, তাহলেই হবে, তাহলে বাস্তু দোষ হয়ে যায়। ঠিক আছে, জয় মাতারা, জয় বামতারা। আজকের টাইম নিয়ে অত বলতে পারছি না। জয় মাতারা, জয় বামতারা। অতএব 21 যে এখন কালকে গড়িয়াহাটে ভাগ্যচক্র, শনিবার হচ্ছে হাওড়া ময়দান নবদিশা শরৎ সদনের ঠিক উল্টো দিকে দেখবেন রেমন শোরুমের গায়ে দেখবেন আমার পোস্টার লাগানো রয়েছে, একদম ওইখানেই বসি, পাবেন। এবং মঙ্গলবার ব্যারাকপুর সব বিকেল 4টা থেকে রাত্রি 9টা, ব্যারাকপুর 15 নম্বর রেলগেট, নিবার ফার্নিচারের দোতলায়। অতএব আপনারা বুক করে আসবেন। 19 তারিখ পর্যন্ত কলকাতায় পাবেন, তারপর কামাখ্যা। তার 19 তারিখের পর থেকে আর আমাকে কোনো চেম্বারে পাবেন না, আগে থেকে বলে রাখছি, এলে ফিরে যেতে হবে। অতএব কামাখ্যা আপনারা বুকিং নাম্বারে বুক করে ঝটপট বুক করে নেবেন, ঝটপট বুক করে। যাদের খুব কঠিন সমস্যা আছে, না গেলেই নয়, খুব দরকার ভিগু থাকে, তারাই একমাত্র বুক করবেন। যাদের সামান্য কোনো সমস্যা আছে, এ আছে, তাদের বুক করতে হবে না, ফিরে আছে তাদের দেখবো। যাদের কঠিন কোনো সমস্যা আছে তারাই বুক করবেন, নাহলে নচেত বুক করতে হবে না। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা।